স্বামী স্ত্রী, যেটাকে এক কথায় বলা হয় দম্পতি, এই দম্পতি ভালো হওয়ার উপরে নির্ভর করে একজন সন্তান জান্নাতি অথবা জাহান্নামী হওয়া। আমরা পৃথিবীতে যে যে পেশায় থাকি না কেন, যে যে বংশের থাকি না কেন, আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, আমাদের সন্তানগুলো আমাদের চোখের শীতলতা হোক, আমাদের সন্তানগুলো আমাদের পরকালে জান্নাতের ওসিলা হোক। আমরা চাই কি চাই না? এটা আমরা সবাই চাই। এবং দুনিয়াবি ক্ষেত্রেও যে আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অনেক বড় কিছু হোক, সমাজের সবাই চিনুক, দেশের সবাই চিনুক। এই বড় হওয়াটা, ভালো হওয়াটা, এটা নির্ভর করে কিন্তু স্বামী স্ত্রীর উপরে, অর্থাৎ পিতা মাতার উপরে। বুখারীর বর্ণনা এসছে, পৃথিবীর সমস্ত মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর সমস্ত মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। পৃথিবীতে আসার পরে সে তার পিতামাতার দেখা দেখি, হয় সে ইহুদি হয়, অথবা সে নাসারা হয়, অথবা সে অন্য কোনো ধর্মের কার্যক্রমের দিকে ঝুঁকে পড়ে, অথবা নামে মাত্র মুসলমান থাকে কিন্তু কাজ করে সব অনইসলামিক কৃষ্টি কালচারের কাজ। অবাক লাগে, কোটি কোটি টাকার মালিক মুসলমান, দাদা মুসলমান, তার বাবা মুসলমান, পরস্পর বংশ পরম্পরায় সবাই মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু জানে না। আছে না এরকম? শুধুমাত্র একটা হাতির মতো শরীর স্বাস্থ্য নিয়ে পৃথিবীতে আসছে, খায় আর ঘুমায়, পড়ালেখা করে এ লেভেল ও লেভেল, কিন্তু ইসলামের কিচ্ছু জানে না। জানাজা কাকে বলে, দোয়া কুনুত কাকে বলে, আত্তাহিয়াতু কাকে বলে, 5 ওয়াক্ত নামাজের নাম, কোন ওয়াক্তে কয় রাকাত, কিচ্ছু জানে না। এই মানুষগুলোর জীবনটা অভিশপ্ত। বিশ্বাস করবেন কিনা জানি না, থাকতে পারে গুলশানে, থাকতে পারে ধানমন্ডিতে, থাকতে পারে পৃথিবীর সেই সিঙ্গাপুর বড় সবচেয়ে শহরে উন্নত বিল্ডিংয়ে, কিন্তু তার জীবনটা 100% ব্যর্থ। আর একজন মানুষ থাকে একটা ঝুপড়ি ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরে, বৃষ্টি আসলে 1 বিঘা জায়গা খুঁজে পাওয়া যায় না যেখানে পানির ছিটা পড়ে না, কিন্তু তার মাঝে ঈমান আছে, ইসলামের জ্ঞান আছে, ফরজ আন্দাজ ইবাদত করতে পারে এমন জ্ঞান তার মাঝে আছে। এই মানুষটা 3 বেলা খাইতে পারে না, 1 বেলা খায়, 2 বেলা উপোস থাকে। এই মানুষটার জীবনটা ধন্য। দুনিয়া কয়দিনের? আমি আপনাদেরকে সেই শবে বরাতের রজনীতে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, পৃথিবীতে একজন মানুষ সুখ শান্তির এমন কোনো ওয়ে ছিল না যেটা সে ভোগ করে নাই। এই মানুষটা জাহান্নামী। জাহান্নামের উপর দিয়ে একবার ফেরেশতা তাকে একটা ছায়ের করে নিয়ে আসবে। শুধুমাত্র উপর থেকে ফেরেশতা তাকে ধরে উড়াল দিয়ে এপাশ থেকে ওপাশে যাবে। ওপাশে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি পৃথিবীতে কোনোদিন কোনো শান্তির মুখ দেখেছিলে? কোনো শান্তি তুমি উপলব্ধি করছিলে? সে ওই জায়গায় দাঁড়িয়ে জবাব দেবে, আল্লাহর কসম, পৃথিবীতে আমি কোনো শান্তি কখনো দেখি না। অথচ আপনার মতো আমার মতো মানুষকে তারা সালাম দেয় না। তারা কোটি কোটি টাকার মালিক, তারা টাকা হাতে গুনতে পারে না, মেশিন লাগে। একটার জায়গায় 3টা 4টা 5টা মেশিন দিয়ে টাকা গুনে। কি মনে করেন আছে না এরকম মানুষ? সে জীবনে শান্তি দেখেই নেই। অথচ লিফট ছাড়া চলতো না, বিমান ছাড়া বাজার করতে যাইতো না, এসি ছাড়া 1 মুহূর্ত থাকতো না। কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে দেবে সেখানে এসি আছে কিনা সেটা দেখে গার্ডিয়ান। এসি না থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে আমার ছেলে তো এসি ছাড়া চলতে পারে না, তো আমি খেয়াল করছি যে আপনাদের প্রতিষ্ঠানে অফিসটা এবং হলো আমার ছেলে যেই ক্লাসে করবে এই 2টা রুম আমি এসি করে দিব।
এমন দানবীর আছে কি নাই? এরা দানবীর না, এরা হলো জানোয়ার। এরা মানুষ, দেখতে মানুষ, কিন্তু আসলে তারা মানুষ না। এই কথা আমি কিন্তু বানিয়ে বলছি না, এটারও বর্ণনা আছে। গোটা পৃথিবীর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। এই যত মানুষ আমরা আছি 3 শ্রেণীতে বিভক্ত। তার ভিতরে এক শ্রেণীর আছে যারা মানুষই না, আল্লাহ রাসূলের কাছে মানুষ না, কিন্তু দেখতে মানুষ, তাদের শরীর থেকে সেন্টের ঘ্রাণ আসে। এখন তাহলে পিতামাতার ভালো হওয়ার দরকার আছে, ঠিক কিনা বলেন? এই পিতামাতা যাতে ভালো হয়, এজন্যই মূলত আমার এই আলোচনাটা, আজকের 4র্থ আলোচনা। গত জুমায় আমি আপনাদের খেদমতে বলছিলাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিরলিন, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, যাকে বিবাহ করে ঘরে নিয়ে আসছো, তার সাথে তোমরা খুব ভালোভাবে নরম মোলায়েম ভাষায় তাকে উপদেশ দিতে থাকো। যদি তার কোনো একটা ব্যাপার তোমার কাছে খারাপ লাগে, তাকে খুব কড়া ভাষায় তুমি বকাঝকা করে উপদেশ দিতে চাইও না। তাকে একেবারে তোমার মতো, তুমি পুরুষ যেরকম তোমার মতো সোজা করতে চাইও না। তার কারণ ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, পৃথিবীর সব মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন পুরুষের এই পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে। এই হাড্ডি মরাম, ওই যে কঙ্কাল দেখছেন না আপনারা, ঝুলাইয়া রাখে, এই কঙ্কালের এই পাঁজরের হাড্ডি কেমন? চাঁদের মতো বাঁকা না? চিকন সরু বাঁকা। এখন আপনি যদি বলেন যে আমি বেটা সোজা মানুষ, আমার পেটের ভিতরে আমার বাঁকা হাড্ডি রাখবো না, সোজা করে দাও ডাক্তার, সোজা করলে আপনি থাকবেন? আপনি যেরকম অ্যাক্সিডেন্ট ফরমাইবেন, আপনার ওই ঘরের সুন্দরী স্ত্রীটাকে যদি আপনি সোজা করতে যান, আপনার বকাঝকার মাধ্যমে খুব প্রেশার দিয়ে, তাহলে সেও কিন্তু আপনার ঘরে থাইকাও সে মারা যাবে, জীবিত থাইকাও সে মারা যাবে। সে আপনাকে আপনার আশানুরূপ কোনো কিছু দিতে পারবে না। এ কারণে সহিহ ইবনে হিব্বানের মাঝে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সমঝোতার মাধ্যমে মিলেমিশে জীবন যাপন করো। সুবহানাল্লাহ বলেন না? সমঝোতা, সমঝোতা মানে কি? যে হ্যাঁ, আপনার সাথে আমার পুরোপুরি মেলবে না, ঠিক আছে, আর আমার সাথেও আপনার পুরোপুরি মেলবে না, তো যতটুকু মেলে ততটুকু নিয়ে চলি আর বাকিটা ছাড় দেই। এটাই তো সমঝোতা, নাকি? সমঝোতা তো 100তে 100 না, তাহলে তো আপনিও যা আমিও তা, দুইজনে কিছু কিছু ছাড় দিতে হবে। আমি ছিলাম অন্য বাড়িতে, আমি আসছি একটা পুরুষের অন্য বাড়িতে, এখানে সব আমার মতো পাবো না, কিছুটা ছাড় দিতে হবে। আর পুরুষও যে সে তো আরেক বাড়িতে মানুষ হয়েছে, তাকে তো আমি পড়ালেখা করাই নাই, আমার চোখের সামনে সে বড় হয় নাই, সে বড় হয়েছে অন্য একটা এলাকায়, অন্য একটা, অনেকের বিবাহের ক্ষেত্রে ভাষাও মেলে না। যেমন প্রেক্ষাপটে আজকের আমি বলি, আমার শ্বশুর বাড়ি কিন্তু ফরিদগঞ্জ। আমি ঢাকাতে যখন দারুন নাজাতে ছিলাম, তখন আমার ওস্তাদ, আমার শ্বশুর ঢাকাতে একটা মাদ্রাসার শিক্ষকতা করে, ওখানে ওনার মেয়েকে আমার সাথে বিবাহ করে দিয়েছে। অথচ আমার বাড়ি হলো যশোর। এই যশোরের ভাষা আর ফরিদগঞ্জ চাঁদপুরের ভাষা এটা কিন্তু মেলে না। এ কারণে আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে আমি বিবাহ বসার পরে আমাকে যত মানুষ দেখতে আসছে, মনে হয় চিড়িয়াখানাতে কোনো প্রাণীকেও দেখতেও এত মানুষ আসে নাই। কারণ চাঁদপুর থেকে বিবাহ করে আমি যশোর নিয়ে গেছি, দেখে আসি চাঁদপুরের মানুষ কেমন। সব মানুষ আসছে, 5-7 দিন যাবৎ বাড়িতে সারা দিন মানুষ। আমাদের ওই পাড়ার, আমাদের এলাকার মানুষগুলো আবার এত বেশি পর্দার ধার ধারে না, কারণ যশোরের
হাল হাকিকত আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন, এত বেশি পর্দা নেই। তো হিন্দু মুসলিম সব মহিলারা একেবারে সিরিয়ালি আসা শুরু করছে। এখন এই যে ভাষার মিল নাই, আমার ফ্যামিলিতে পর্যন্ত এই ভাষার অমিলের কারণে কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো আমি এটাকে আমার মাকে কেমনে কন্ট্রোল করছি, আমার মাকে বলছি, মা আমি আপনার ছেলে, আপনি আমাকে নিয়ে কষ্ট করছেন, আমি বিবাহ করছি, তাও একা করি নাই, আমার উস্তাদ ভালো মন করছে বিদায় আমাকে বিবাহ করিয়ে দিয়েছে, এবং আমার বোন ভগ্নিপতি সবাই ঢাকাতে আসছে, এখান থেকে আমার ওয়াইফকে নিয়ে গেছে, তুলে নিয়েছে। তো আমি বলতাম যে কোনো দোষ আপনি বোঝেন আর না বোঝেন কিচ্ছু বলার দরকার নাই, তার কারণ আপনি আমার মা। আমি চাই আপনি যেন কবরে, হাসরে, মিজানে, সিরাতে, পরকালে সর্বোন্নত জায়গায় থাকেন। এখন আপনি আপনার পুত্রবধূর একটা দোষ ধরবেন, আজকের বললেন, কালকের বললেন, পরশুদিন বললেন। এখন আপনার বয়স আমার ওয়াইফের বয়স বা আবার মেজো ভাইয়ের ওয়াইফের বয়স একই রকম না, ভিন্নতা আছে না? এখন আপনি এই এক এক বউয়ের এক এক দোষ ধরবেন, আজকের বলবেন, কালকের বলবেন। আপনি একদিন মারা গেলে পরে বলবেন যে দেখ বুড়ি মারা গেছে তো বাইসে গেছি, আর আমার দোষ ধরার কেউ নাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে যদি এখন আমি বলি যে ভাই আপনি এটা কেমন কাজ করলেন, অমুক জায়গায় এই কথাটা আমার নামে কেন বললেন, বা আপনার মতো একজন সম্ভ্রান্ত মানুষ আপনি এই কাজটা কেন করলেন, আপনাকে সরাসরি এই প্রশ্ন করলে আপনার কিন্তু কিছুটা হলেও আপনার ইগোতে লাগবে যে হুজুর আমাকে অথবা ভাই আমাকে এই কথাটা কেন বললো, আর বলছে একা একা বলতো, আরো 5 জনের সামনে বলছে কেন? আমার একটা ব্যক্তিত্ব আছে না, আমি একটা মানুষ না, আমার একটা পার্সোনালিটি আছে না? এভাবে কথা বলে কি বলে না? আহা, এই মানুষটাই যখন মারা যাবে, এই মানুষটা যখন মারা যাবে, পৃথিবীতে সে যে কাজগুলো করছে এই কাজগুলো নিয়ে যদি ভালো হয়, যখন পরস্পরের আলোচনা করবে যে লোকটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজে আমাদের মসজিদে আসতো, বা আমাদের সাথে এই ভালো আচরণগুলো করতো, যে কোনো জায়গায়, এটা শুধু বাইপাসে মারা গেলে বাইপাসে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তরে ওই বান্দাকে স্মরণ করে একটা ভালো কথা বলল, সাথে সাথে কবরস্থানে নিয়োজিত ফেরেশতারা দৌড়ে আসে, ও আল্লাহর বান্দা দেখছো তোমাকে কত ভালো বলতেছে, তুমি দুনিয়াতে থাকতে এত ভালো আচরণ করছো তাদের সাথে, তোমার সেই ভালো আচরণটা তারা আজকের স্মৃতিচারণ করতেছে, তোমার জন্য খোশ আমদের, তোমার জন্য সুসংবাদ, বলুন না সুবহানাল্লাহ। আর তার বিপরীতে আপনি যত আমলি হন না কেন, কাউকে একটা কষ্ট দিয়েছেন চায়ের দোকানে বসে, অথবা ওই গ্রাম্য মহিলারা উকুন মারে, দেখছেন নাকি? উকুন একজনের মাথা থেকে একজন নিয়ে মারে না, এই উকুন মারতে মারতে বলে যে আসলে অমুকে অনেক ভালো ছিল, কিন্তু ওই ছেলে বউদের সাথে অত ভালো আচরণ করতো না, ভুল ধরত, তরকারিতে ঝোল বেশি কেন, তৈল বেশি কেন, লবণ বেশি কেন, তাই এত বেশি ঘুমাও কেন, এই কথাটা বলতো, আর এই বউটা কষ্ট পাইতো। এই যে কথাটা বললো, ফেরেশতা দৌড়ে আসবে যে ও আল্লাহর বান্দা, তুমি এই পৃথিবীতে বসে অমুকের দোষ বলতা, দেখছো এখন তোমাকে এই কথাগুলো বলে, তোমার কি সমস্যা ছিল, তোমার বলার দরকারটা কি ছিল, তুমি কেন বললে? আপনাকে একটা চড় দিব না হয়তোবা, কিন্তু আপনাকে যে এই যে ধমকের সুরে কথা বলবে ফেরেশতা, তাতেই তো আপনি লজ্জিত হয়ে যাবেন। আর কবরে কি মনে করছেন আপনি একা? তা নয়, আপনি এখন চোখ খুললে দেখেন দেয়াল পর্যন্ত, আর মরলে পর দেখবেন গোটা পৃথিবী, আসমান, জমিন, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎ, বলুন সুবহানাল্লাহ। সমস্ত কবরবাসীরা আপনাকে ধমকাইতেছে, এটা দেখবে, শুনবে। আর হাসরের ময়দানে যখন বিচার করা হবে, তখন তো সব এক জায়গায় থাকবে, তখন আর মাতবর সাহেবের কোনো দল থাকবে না, টাকা পয়সা থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটাই বলছেন, মা আগনা আন্নি মালিয়া। কই হাফিজ সাহেব কই? নাই আজকে? ও আচ্ছা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে মানুষেরা বলবে যে হায় হায় আফসোস, আমার সম্পদ আমাকে তো কোনো উপকারই করতে পারে নাই। আমাকে কে বলছে রিলিফের জিনিস খাটের নিচে এনে ঢুকাইতে? কে বলছে আরেকজনের জমি জোর জবরদখল করে
লিখিত লেখাপড়া নিয়ে আমি মালিকানা নিতে? কে বলছে? কোনো কাজেই তো আসলো না। ওমা আগনা আন্নি সুলতানিয়া, আয়াত কি এরকম কিনা? যে আমার মালাকা আন্নি সুলতানিয়া, যে আমার প্রভাব প্রতিপত্তি যেটা ছিল সেটাও তো কোনো কাজে আসলো না। কত দলের পিছনে ঘুরছি, বাইপাসে আমার উপরে কেউ কথা বলতে পারতো না, বাংলাদেশে আমাকে সবাই চিনত, আমি ওই দলের চিফ নেতা ছিলাম, কই আমার তো কোনো উপকারই আসলো না। এই আফসোস যখন যারা করবে তারাই হলো পোড়া কপাল, তারাই পোড়া কপাল, তারাই হতভাগা। এই আফসোস যখন করবে নিজের আফসোস নিজেই শুনবে, নিজে বলবে নিজে শুনবে, এই বলাটার কোনো ফায়দা হবে না। তাহলে আমরা এই জমিনে ভালো মানুষ হতে চাই কি চাই না? আমার ফ্যামিলি থেকে কথাটা এত দূরে চলে আসলো যে এই ভিন্নতার কারণে, দূরত্বের কারণে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তা আমার আম্মাকেও আমি যে পরামর্শপত্র দিয়েছি একেবারে হুবহু এই পথেই চলছে। আমার আব্বাও এই পথে চলে দুনিয়া থেকে চলে গেছেন, আমার আম্মাও এই পথেই আছে। আম্মা হাসে আর বলে, কয় না আমি তো লজিনের মতো, আমি এখন চিন্তা করছি যে আমাকে দিলে খাবো, না দিলে খাবো না, কি লবণ বেশি দিয়েছে আর কি তরকারিতে ঝোল দেয় নাই বা অমুক তমুক, এগুলো বলার দরকার কি? অল্প কিছু খাইলেই তো জীবন চলে যায়। আমি খুব ভালোই লাগছে শুনে যে যাক। তবে আমার 3 ভাইয়ের 3 বউ এরকম এতটা না, তবে এক জায়গা থেকে এক জায়গায় আসছে, এটা তো সোজা করা যাবে না। ইশারা ইঙ্গিতে বুঝতেছেন তো? এমনি স্বাভাবিক সবার ভিতরে মিল মহব্বত আছে, বা আম্মার অসুস্থতা হইলে সব ছুটে যায়, হ্যাঁ, এমনি বাহ্যিকভাবে কখনো কোনো কিছু না। কিন্তু মনে কেউ কোনো কষ্ট পায় কিনা, আমি সন্তান হিসাবে মাকে এতটুকু জ্বালায়ও যাতে থাকতে না হয়, এটা আমি চাই। এই জন্য আমি বলছি আয় করি আমি, আয় করে আপনার মেজো ছেলে, আপনার ছোট ছেলে। আমাদের তা দিয়া প্রয়োজনে তেল দিয়া সে বেগুন ধুয়ে রান্না করুন, আপনি কিছু বললেন না। পানির পরিবর্তে তেল দিয়ে ধুইছে, তো আপনার খাইতে মনে না চায় আপনি রাইখা দেন, অথবা একটু ধুয়ে খান। আজকের যদি ধুয়ে খাইতে দেখে, পরের দিন কিন্তু ঠিকই আপনার মন মতোই রান্না করবে, ঠিক না? বন্ধুরা আমার, জবান সব কিছুর উপরে জবান। আপনার জবানটা, আপনার এই জিহ্বাটা, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজে জিহ্বাটা ধরে টাইনা মোড়াইতেন। আচ্ছা, আমাদের সমাজে কিছু অ্যাবনর্মাল মানুষ আছে, জিহ্বা বাহিরে থাকে, লোল পড়ে, আছে না? এদের সাথে কেউ মুসাফা করতে যায়? এদের পাশে কেউ যায়? পুরো ভিজে গেছে, এরকম আছে না মানুষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, নিজের জিহ্বাকে নিজে ধরে টানতেছেন আর মোড়াইতেছেন, আর বলতেছেন যে আমি বলার কারণে যতটা লজ্জিত হয়েছি, চুপ থাকার মাধ্যমে আমি কোথাও লজ্জিত হই নাই। বলুন না আল্লাহু আকবার। এ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কি ওমর, অথচ আমরা কি? এজন্য ভাইয়েরা আমার, সমঝোতা, স্বামী স্ত্রীর মাঝে সমঝোতা। আপনি যতই বলেন যতই বলেন যতই বলেন হুজুর পারি না পারি না পারি না, আপনি ওই প্রথম পর্বের আলোচনায় আসতে হবে। আপনার পরকালীন কোনো ক্ষতি করছে কিনা সে, তাহলে আপনি তাকে ওই 3 পদ্ধতিতে প্রথম বলেন, এরপরে বিছানা আলাদা করেন, এরপরে আপনার মেসোয়াক দিয়ে মৃদু আঘাত করেন। ঠিক না হলে তার গার্ডিয়ান ডাকেন, আপনার গার্ডিয়ান বসান, ফাসেলা করে দেন, আলাদা করে দেন, যদি সহ্য করতে নাই পারেন। কিন্তু রাখবেন আর আপনি তেল ছাড়া ভাজি করবেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি একটা জালেম হয়ে দাঁড়াবেন। ঠিক কিনা বলেন? কেউ ঠেকাতে পারবেন, আপনার ইবাদত বন্দেগী কোনো কাজেই আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমঝোতার মাধ্যমে তুমি তোমার সংসারকে সাজিয়ে রাখো, ধরে রাখো। অন্য একটা বর্ণনা, অনেক বড় হাদিসখানা ইবনু মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফের মাঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনুল আহওয়াস
আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা পারস্পরিকভাবে দুইজন দুইজনকে ঠিক করতে গিয়ে এমন কোনো আঘাত করবে না, চাই সেটা হাত দিয়ে চাই সেটা জবান দিয়ে, যাতে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত সৃষ্টি হয় এমন কোনো আঘাত তোমরা করবে না। হাত দিয়ে এমন মাইর দিলেন যে সে রক্তাক্ত হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এটা সম্পূর্ণ নিষেধ। আপনাকে এই অধিকার কেউ দেয় না। খালি বিবাহ করে নিয়ে আসছেন, মহারানার কথা বলে মহারানার টাকাটাও তো আজ পর্যন্ত পেইড করেন নাই, আপনি পারেন শুধু মারতে তাকে। এই কারণে এটা করা যাবে না। আবার আপনি হাত ব্যবহার করেন না, লাঠি ব্যবহার করেন না, কিন্তু আপনার জবান আল্লাহ দিছে, আল্লাহর রহমতে এমন জবান, এখানে তরবারিও ফেল। আছে না এরকম? কিছু কিছু মানুষ আছে কথা বললে ভালো লাগে, কিছু কিছু মানুষ আছে তাকে দেখলে অন্য পথে যাইতে ভালো লাগে, যে তার সাথে যাতে দেখা না হয়। এরকম কথা আছে না মানুষের? তো এই ধরনের কথা বলে আপনার স্ত্রীকে আপনি ক্ষত করবেন, এটা সম্পূর্ণ নিষেধ। ইবনু মাজাহ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, অনেক বড় হাদিস, আগে পরে অনেক ইবারত আছে। এটা আল্লাহ রসুল নিষেধ করছেন। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআবিয়া ইয়াজিদের বাবা মুআবিয়া না, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান উনি না, আরেকজন মুআবিয়া, মুআবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে যে সজাগ সচেতন করতেছেন বারবার বারবার, আমাকে সংক্ষিপ্তভাবে আপনি একটু বলে দিন যে আমরা যেই স্ত্রীদেরকে বিবাহ করে ঘরে নিয়ে আসছি তাদের অধিকারটা আসলে কি, আমরা তাদের সাথে কেমন আচরণটা করব, তারা আমাদের দ্বারা কি চায়, আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার স্ত্রীর উপরে তোমার 1 নাম্বার অধিকার হলো, তুমি যখন কোনো কিছু খানা খাবে তখন তোমার স্ত্রীকেও ওই মানের ওই মাপের খানা খাওয়াবে। আপনি খাইবেন দোকানে 5 স্টার হোটেলে গিয়ে ভালো ভালো, আপনার স্ত্রীর জন্য প্রত্যেক দিন কচু শাক কিনে পাঠাইছেন, এটা চলবে না। আপনি যেই মানের খাবেন আপনার স্ত্রীকেও ওই একই মানের খাবারের ব্যবস্থা আপনার করতে হবে। এটা স্ত্রীর একটা অধিকার। এটা যদি কোনো স্বামী না করে তাহলে সে কিয়ামতের ময়দানে জালেম হয়ে দাঁড়াবে, স্ত্রীর উপরে জুলুম করছে। 2 নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেই মানের পোশাক পরিধান করবে একই মানের পোশাক তুমি তোমার স্ত্রীর জন্যও ব্যবস্থা করবে। আপনারটা অনেক দামি হবে, আপনার স্ত্রীরটা অনেক কম দামি হবে, এটা হতে পারবে না। তবে হ্যাঁ, আপনি কম দামি পরে আপনার স্ত্রীকে বেশি দামি পড়াইবেন, এটা পড়াইতে পারেন, কারণ আপনি তো থাকেন বিভিন্ন বাহিরে, বিভিন্ন জায়গায় সমাজে যান। এখন আপনি যে পোশাক পরলে এটা আপনার হবে কি না এটা আপনিই ভালো বোঝেন। তো আপনার কম দামেটাই যদি হয়, আপনি কম দামি পরে আপনার স্ত্রীকে বেশি দামি পড়াইবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারটা দামি, আপনার স্ত্রীটা কম দামি, এটা চলবে না। একই মাপের আপনি দেন, পারলে তারটা আরো ভালো দেন। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের স্ত্রীদেরকে কখনোই মুখমণ্ডলে, চেহারায়, মাথায়, কানে, নাকে, চোখে আঘাত করবে না। যতই ছোট হোক না কেন, আপনি এই গলার উপরিভাগে কখনো কোনো আঘাত করতে পারবেন না। মানুষ কি করে, রাগ বেশি হইলে তো সামনে থাকলে গালের উপর একটা লাগাই দেয়, কানের উপর একটা লাগাই দেয়, তাই না? এটা নিষেধ, এটা স্ত্রীদের ক্ষেত্রে আপনি পারবেন না। এমনি কাউকেই চেহারায় মারা নিষেধ। তার কারণ এই চেহারা
খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে বনি আদমের এই চেহারা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের সাথে মিল পৃথিবীতে অন্য কোনো প্রাণীর নাই। এত সুন্দর চেহারা, কালো হোক, সাদা হোক, ছোট হোক, বড় হোক, এত সুন্দর একটা চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই চেহারায় মারার অধিকার, আঘাত করার অধিকার কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদেরকে এই চেহারার উপরে কখনো আঘাত করা যাবে না। নাম্বার 5, 4 নাম্বার হলো অশ্লীল ভাষায় কখনো গালমন্দ করা যাবে না। অশ্লীল ভাষায় গালমন্দ করা যাবে না, অশ্লীল শব্দ প্রয়োগ করা যাবে না, অশ্লীল বাচনভঙ্গি করা যাবে না স্ত্রীর সাথে। এখন অনেক ফ্যামিলি আছে কথায় কথায় অশ্লীল কথা বলে, আছে না? তা এই পিতামাতার কাছ থেকে তার সন্তানেরা কি শিখবে? সন্তান 2 বছর হলেই কিন্তু পিতামাতার সব কিছু ফলো করতে শুরু করে। আপনি যেমন, আপনার সন্তানটাও কিন্তু তেমনই হবে। এই জন্য আপনি যদি চান, আপনি কবরে বসে ফেরেশতারা আপনাকে ক্ষণে ক্ষণে এসে সুসংবাদ দিবে, আপনার যত ক্ষতি হোক না কেন, আপনার ঈমানের উপরে আঘাত না আসলে, পরকালীন ক্ষতি না হলে, আপনি ওই স্ত্রীর এই অত্যাচার, এই জুলুম, অথবা আপনার মনের মতো নয় এমন বিষয়গুলো আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমি চাই আমার সন্তানগুলো আমার কবরে কাজে লাগুক, আমার সন্তানগুলো আমার কবরে পরকালে কাজে আসবে, এটা আমি চাই। সুতরাং তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আমার জবানকে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে সেভ করতেই হবে। অশ্লীল গালিগালাজ করা যাবে না, তাহলে তো সন্তান ঘর থেকেই খারাপ কথা শিখলো। দেখেন, একটা সন্তান পৃথিবীতে আসার পরে, সে কথা শুরু করার পরে হাদিসের নির্দেশ হলো তাকে তুমি সর্বপ্রথম কালিমায়ে তৈয়্যিবা শিক্ষা দাও। কি শিক্ষা বলেন? কালিমায়ে তৈয়্যিবা। কিন্তু আমরা করি কি? আমরা সর্বপ্রথম যেটা শিখাই, ওই যে তোমার মামা চলে যাচ্ছে, টাটা দাও। এই টাটাটা সবাই আগে শিখায়, ঠিক কিনা বলেন? সালাম শিখাইলেও একটা কথা হইতো, যে তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, এটা বলে না। সে যতটুকু বলতে পারুক চাই না পারুক, তার মেমোরিতে বারবার আসসালামু আলাইকুম শব্দটা যাবে, বাক্যটা যাবে, তার ওখানে সেট হয়ে যাবে। কিন্তু না, টাটা এটা শিখায় আগে। তাহলে এই গার্ডিয়ান সর্বপ্রথম আল্লাহর রসুলের একটা হুকুমের লঙ্ঘন করল, আর লঙ্ঘন করার কারণে ওই সন্তানের কলিজায়, মেমোরিতে, ব্রেনে, তার চিন্তা চেতনার সাথে অনইসলামিক একটা কৃষ্টি কালচার মিশে গেল। এজন্য দায়ীকে, সবাই বলেন দায়ীকে পিতামাতা, ঠিক কিনা বলেন? তাহলে পিতামাতার ভালো হওয়ার দরকার আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি যখন বাড়ি থেকে অন্য কোথাও দূরে যাবে, তোমার স্ত্রীকে তুমি সেইবে রেখে যাবে। খবরদার, সাবধান, তুমি কখনোই তোমার স্ত্রীকে একা একই অন্য কোনো বাড়িতে রাত যাপন করার সুযোগ দিও না। বড় ভয়াবহ বর্তমান সমাজটা এই অন্যায়, অশ্লীলতায় একেবারে সয়লাভ। কাছে রেখেও আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সেখানে আপনি প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে যাও, বেড়াই আসো, যাও অমুক জায়গায়, আমাদেরই তো আপন। আপনার এই অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করেছেন, আপনি এটা পারবেন না। আপনার স্ত্রীকে আপনি এরকম একা একা অন্য কোথাও যাওয়ার নির্দেশ দিতে পারবেন না। বিশেষ করে এখানে বলা হয়েছে রাত যাপন করা। এখন এই রাত যাপন করা, এটা ছিল ওই সময়ে
এখন যদি হতো, এখন একা একা বাহিরে বের হওয়াও নিষেধ করা হইতো, ঠিক কিনা বলেন? বাজারে যায়, বাজার করতে লাগে আধা ঘন্টা, বেটি আসে 3 ঘন্টা পরে। কই যায়? কোন ফুচকার দোকানে, কোন বেটার কাপড়ের দোকানে, কোন বেটার কসমেটিক্সের দোকানে গিয়ে আড্ডা মারে, আছে না? এই সমস্ত মার্কেটে ঢুকতে লজ্জা লাগে। এমন বেপরদিগি মহিলারা পুরা জায়গাগুলো দখল করে নেয়। আপনি যান বিকালবেলা চৌরাস্তা, চোখ হেফাজত করতে পারবেন না আপনি। এরা কারা? এরা কারো না কারো মা, বোন, স্ত্রী। তাহলে আপনি টাকা পয়সা দিয়ে আপনি হয়ে গেছেন দায়ুস, আপনার অধীনস্থ এই মহিলাগুলো রাস্তায় রাস্তায় ঘোরে, আর আপনার নামে নোটিশ জারি করা হয়েছে জান্নাতের দরজায়, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা বেপরদায় রাস্তায় রাস্তায় হাঁটে, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি মসজিদে বসে সাজদা দেন, আপনি মিডল ইস্টে চাকরি করেন আর মনে করেন যে আপনার জীবনটা ধন্য, আপনি খানায় কাবাকে দেখতে পারেন প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, আর আপনার স্ত্রী রাস্তা রাস্তায় ফিল্ডিং মারে, তাও সৌদি আরবের সেন্ট মাইরা, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই মহিলারা সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হয়, এই সেন্টের ঘ্রাণ যত পুরুষের নাকে যাবে, তত পুরুষের সাথে জেনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হবে। এবারে সেন্ট কিনা দেন, রাস্তায় বের হইলে পুরুষের শরীর দিয়ে যা ঘেরান, তার সে মহিলাদের ঘেরানের জেলায় রাস্তায় থাকা যায় না। বাসে উঠলে পুরো বাস ঘেরান হয়ে যায়। কি আজব দেশ! আর এই দেশটা ভালো বানাইবে, ভালো বানাইবে, ভালো বানাইবে। আবার প্রশ্ন করা হয়, আপনারা ক্ষমতায় আসলে নারীদেরকে পর্দায় বাধ্য করবেন? বলছেন না, বাধ্য করব না। পর্দা বাংলাদেশের জন্য ফরজ করা দরকার, চোরের হাত কাটা এটা আবশ্যক করা দরকার, ঠিক কিনা? তাহলেই হবে সোনার বাংলাদেশ। মহিলাদের লাগাম টানার জন্য পর্দা ফরজ, চোরের হাত টেনে ধরার জন্য হাত কাটা ফরজ। আল্লাহর বিধান নিয়ে যতদিন তামাশা চলবে, ততদিন জমিনে বরকত থাকবে না।